আর আমার আত্মহত্যা করার যে কারণ তোমরাই হবে। এক বিদেশিনীর চরম গুরুভক্তির কথা শুনলে আপনিও আশ্চর্যান্বিত হবেন। শিলা প্রভুপাদের প্রথম সারির শিষ্যদের মধ্যে অন্যতমা শ্রীমতী যমুনা মাতাজি, যিনি শিলা প্রভুপাদের অত্যন্ত প্রিয় ছিলেন। তো একসময় শিলা প্রভুপাদ ট্রেনে ভ্রমণ করছিলেন, সাথে যমুনা মাতাজিও ছিলেন। তো শিলা প্রভুপাদ সকালবেলা যমুনা মাতাজিকে বললেন, দেখো আমার বাঙালি খাবার খেতে খুব মন চাচ্ছে, যে রাইস, ডাল আর আলু মাখা বা আলু সিদ্ধ হলে খুব ভালো হয়, তুমি একটু ব্যবস্থা করো। তখন ট্রেনের মধ্যে মাতাজি কোথায় থেকে ব্যবস্থা করবে, তার কাছে কোনো পাত্রাদি নেই। তারপরেও মাতাজি বললেন, হ্যাঁ প্রভুপাদ আমি চেষ্টা করছি। তখন আমরা সবাই জানি ট্রেনের মধ্যে একটা বগি থাকে যেখানে খাবার তৈরি করা হয় এবং সম্পূর্ণ ট্রেন ওখান থেকেই খাবার সার্ভিস করা হয়। এখন মাতাজি সেই স্থানে গেলেন এবং তাদেরকে অনুরোধ করলেন যে আমার গুরুদেবের জন্য আমাকে একটু রান্না করার সুযোগ দেওয়া হোক, কিন্তু তারা নাছোড়বান্দা ছিল, তারা দিচ্ছে না কোনোভাবেই। তখন মাতাজি এক পর্যায়ে এসে কান্না করছেন যে আমার এই সেবাটা খুব গুরুত্বপূর্ণ, আমার গুরু মহারাজ অসুস্থ, তো উনি যদি প্রসাদ না পান তাহলে যে প্রোগ্রামে আমরা যাচ্ছি সেটা সম্পূর্ণ করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু তারা সেটা কোনোভাবে অ্যাকসেপ্ট করছিলেন না। এক পর্যায়ে মাতাজি ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে বলে উঠলেন যে আমি এখনই এই ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো, আর আমার আত্মহত্যা করার যে কারণ তোমরাই হবে। তখন সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, তখন মাতাজিকে এক পর্যায়ে রান্না করতে দিলেন এবং মাতাজি সুন্দর করে রান্না করে ভগবানকে নিবেদন করে সেটা প্রভুপাদকে পাওয়ালেন। দেখুন, একজন বিদেশি ভক্ত হয়েও কি রকম গুরু ভক্তি দেখালেন, যেটা বর্তমানে রিয়ার। এখান থেকে আমরা এই শিক্ষাই পাই একজন শিষ্যের গুরুদেবের প্রতি কেমন সেবার মনোভাব থাকা উচিত এবং কেমন আনুগত্য থাকা উচিত এবং কেমন সিনসিয়ার থাকা উচিত। হরে কৃষ্ণ।